এগুলো এই যে একটা পেলাম, আরও অনেক কাঁচামরিচ রোদে দিয়ে শুকানো হচ্ছে। এইগুলা কেজি আপনার বিক্রি করে 1000-1200। এই চাল কুমড়া শুকুরের মাংস দিয়ে খাইতে খুবই মজা মজা গাইছে একেবারে। এখানে এসে হচ্ছে ছোট ছোট কুকুরের বাচ্চা দেখলাম, এই যে এখানে ওই যে ট্রাক্টর দেখতে পাচ্ছেন, ওইটা ছিল এ পাশে, এ পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে যে হাতিরা। আর পাহাড়টা দেখেন, সাইজের পাহাড়টা। ওখান থেকে আসলাম এখন পুকুরে, মাছগুলাকে খাবার দিতেছি। এই যে দেখাই একটু, দেখেন পুকুরে চলে। হ্যালো ফেসবুক ফ্যামিলি, ওয়েলকাম অ্যান্ড নিউ ভিডিও গাইস। আজকে হচ্ছে আমি আসলাম হচ্ছে একটা জায়গায়, সেই জায়গাগুলো আপনি একেবারে জঙ্গলে যাচ্ছি, জঙ্গলের ভিতর। সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, আপনার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে আমরা যাচ্ছি হচ্ছে গাছ দেখতে। এই যে গাইস যাচ্ছি এখন আমি আর আমার ছোট ভাই আর বাবা, এদিক করে এক করে জঙ্গলের ভিতরে যাবো। আর গাইস কলাগুলো রেখে কত বড় বড়, সেই সুন্দর কলা, আনাস বাগান। এই যে দেখেন গাইস কত যে কুয়াশা পড়ছে গাইস। এখন যদি সাইসল পাহাড়ে যাই, ওইদিকে সাইসল পাহাড়, এখন যদি গাইস সাইসল পাহাড়ে যায়, পুরা মেঘ আর মেঘ দেখা যাবে যে উপর থেকে নিচে সব সাদা সাদা মেঘ দেখা যাবে যে এখন সাগরের মতো। দেখতে পাচ্ছেন আমার পিছনে সব মেঘ, একটু একটু রোদ দেখা যাচ্ছে যে এখনো। আর গাইস অনেকক্ষণ হলো আমরা আসছি যে গাছ দেখতে যাচ্ছি একটা, আমাদের বাড়ি একটা তোলার জন্য, ওই বাড়ি গাছ ছিঁড়ার জন্য আর কি গাছ দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কত সুন্দর পিছনে। আর এই ভিউটা দেখেন গাইস, সেই একটা ভিউ দেখেন, ওইখানে জুম কর আর ওই গাছটায় সেই সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এখানে যে রাস্তাটা কত সুন্দর, একটা একটু আমি শর্ট গাইস, আমার পেছনে একটু একটু হচ্ছে রোড দেখা যাচ্ছে, কিন্তু অন্যদিকে রোড নাই। যে এখান থেকে একটু একটু রোড পড়ছে। আর ওই যে এইদিকে হচ্ছে সাইসল পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের জন্য, একটু একটু গাইস দেখা যাচ্ছে, একেবারে ক্যামেরা একবারে বোঝা যাচ্ছে না, ওই যে একটু একটু কালো কালো করে দেখা যাচ্ছে যে। আর আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে, দেখেন কত বড় একটা জুম হলুদ বাগান, আর ওখানে একটা বাড়ি আছে, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। ওই বাড়িটাও তেমন ভালোভাবে একটা পিক নেওয়ার চেষ্টা করলাম, হয় না, তেমন কিছু দেখা যায় না, গলা গলা লাগে। আর হলুদ বাগানটা দেখেন কত বড়, এই যে পুরো জুমটা হচ্ছে হলুদ। উনি 1 বছরে কম করে হলে, এবছরে কম করে হলে গাইস এখান থেকে 1 লাখ টাকা পাবে এই হলুদের থেকে। আর আমি চাইতে থাকি গাইস, সর্দি ধরছে। শীতকালে আসলে গাইস সবার সর্দি ধরে। আর হলুদ বাগানটা দেখেন একদম থেকে এসে দেখেন পুরো কত বড় একটা জুম দেখেন। এইটা মনে হয় একজনে না 2-3 জনে হবে এই জুমটা, পুরো জুমটা। আর গাইস এদিকে একবারও যাইনি, আজকে প্রথম এদিকে হচ্ছে আজকে প্রথম যাচ্ছি। আমি আগে যাই ভাবলাম, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরকেও দেখাই, আপনারা দেখেন আমার সাথে সাথে। আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করব, আমি যেখানে যাই সব কিছু দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে থাকবেন, আমার প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাবেন একটা একটা করে ভিডিও। আর এই যে জুমঘর এরকম হয়ে গেছে সবসময়, এই জুমঘরগুলো মাজাঙ্গর আলোকঘর আর কি। এই যে দেখেন এই সাইডে ঘরগুলো সবসময় আলোক হয়। গাছ এখন সে গভীর জঙ্গলের দিকে যাচ্ছি, চারদিকে শুধু মানে গাছ আর গাছ, কিছু দেখা যায় না। এদিকে কোনো জনসংখ্যা একেবারে কম, এদিকে কোনো লোকসংখ্যা বাস করে না। পুরো জায়গাটা গাছ আমি বলি একজনের, বিশাল বড় জায়গা। এই জায়গাটা পুরো একজন মালিক, বিশাল। এইগুলা শুধু জুম খায়, মানে জুম সার্চ করে আর কি এই জায়গাগুলো। আর এই জায়গাটা মানে কমপক্ষে 50 একর হবে। আর জায়গা হিসাব করেন যদি বাগান তুলেও নিই, বিশাল বড়। আর এইগুলা গাইস জায়গাগুলো আমি দেখতেছি বাগান তোলার মতো, তোলা যাবে তুললে। আর এখানে একটা স্পাইডার, এই শীতকালে গাইস এই স্পাইডারগুলো প্রচুর দেখা যায়, এগুলা খাওয়াও যায়, খুবই টেস্টি এগুলা। এই স্পাইডারগুলো খাওয়া যায় যে, আপনি ফ্রাই করে খাইতে পারবেন। এই যে গাইস এইদিকে জঙ্গলি মুরগ ঘুরছে। গাইস এইখানকার আলু বাগানটা একটু দেখাই, সেই সুন্দর যারে হয়,
সেই সুন্দর একটা আরো মনোরম, দেখতে খুবই আমার পছন্দ হলো। এই যে গাইস, এটা এটা হচ্ছে আমাদের পাহাড়িতে একটু জনপ্রিয় আলু, সিমাই আলু। এগুলা শাকগুলাও খায়, আগাগুলো আর কি, আর আলুটাও খায়। দেখেন সেই সুন্দর একেবারে সারি করে মানে লাগাইছে আর কি, সুন্দর দেখলাম। এগুলো 20 নম্বর দরকার ছিল গাইস আমার, দেখতেছি বৃদ্ধ হয়েছে কিনা। এখান থেকে 2-1টা নিই। এগুলা এগুলা সুন্দর আছে, রাধা চুলার ফুল। হলুদগুলা, লালগুলা আছে আমাদের, হলুদগুলা নাই যে। আর আলু, এই যে আলু বাগানটা, হলুদ বাগানটাও দেখেন কত বড় হলো, বিশাল বড় গাইস। এখানে কম করেও গাইস, ওনারা যদি করতে পারে ভালোভাবে, করতে আর শুকাতে পারে, কম করে হলে গাইস ওনারা এখান থেকে 2 লাখ টাকা, মানে কম ধরলাম 3-4 লাখ টাকা পাবে যে এই হলুদের বাগান থেকে। দেখেন বিশাল বড় হলুদের বাগান গাইস। তার জন্য হলুদের চাষ আপনি খুবই লাভবান হবেন যদি আপনি ঠিক মতো করতে পারেন আর কি, তবে খরচাও হবে একটু। আর আমিলা মানে টকপাটা ফুল, দেখেন টকপাটা ফুলগুলো সুন্দর, এগুলো টকপাটা ফুল। দেখেন আমি যাচ্ছি এখন হলুদের বাগানটা গাইছে, আমার মনে ধরলো যে খুবই ভাবে মনে ধরলো, আমার মন চাচ্ছে যে আমি একটা করি এরকম হলুদের বাগান। এরকম হলুদের বাগান গাইছে আমি যদি 3 বছর করতে পারি, তাহলে আমার থাকার জন্য চিন্তা করতে হবে না। আর আমি হচ্ছে আমার চাকরিও লাগবে না, আমি দোকান একটা এই হলুদের 3 বছর যদি হলুদের বাগান করি আর কি, ওই হলুদের দিয়ে আমি বিশাল একটা দোকান দিতে পারবো, যদি এত বড় একটা হলুদের বাগান করতে পারি। এখানে কম করেও গাইস আমি সত্যি বলতেছি, আপনারা যদি সব কিছু করতে পারে, শুকাতে পারে, কম করে 2 লাখ বললাম না, তার বেশি 3-4 লাখ টাকা আসবে। কারণ হলুদের দাম যদি বেশি হয় তাহলে হিসাব করেন অনেক এখান থেকে কম করেও 100-150 মন পাওয়া যাবে হলুদ। আর এ সাইডে একটা জুম আছে গাছ, হলুদের বাগান আরো একটা দেখতে পেলাম, একটা সাইডে একটা বড়, বিশাল বড় হলুদের বাগান। এক করে মন চলে যায় এরকম হলুদের বাগান দেখলে, মন চাই যে আমার করি একটা। এই যে দেখেন এই হলুদের বাগানটা কুয়াশার জন্য তেমন মানে দেখা যাচ্ছে না আর কি, বিশাল বড়, একেবারে বিশাল বড় হলুদের বাগান। আমাদের পাহাড়িরা আসলে গাইস এরকমভাবে সংগ্রাম করে, জীবনযাপন করে আর কি, পাহাড়ে মানে দেশের জন্য টাকা অর্থ বিদেশি মুদ্রা অর্জন করে। এই হলুদ গাইস শুধু কি বাংলাদেশে পাওয়া যাবে এত বড় হলুদ না, এগুলো হচ্ছে বিদেশে পাচার করা হয়, জাতকরণ করে নানান ধরনের মশলা বানানো হয়, নানান ধরনের কিছু। তার জন্য হচ্ছে গাইস এখান থেকে কম করে হচ্ছে গাইস, কমে আমাদের পাহাড়ি 3 পার্বত্য জেলার ভিতর থেকে কম করে হলে গাইস মানে বিদেশি মুদ্রা আপনার অনেক মানে কোটি টাকা মানে আমরা উপার্জন করে দিই আর কি। এই হলুদ দেখেন, এই হলুদ কি গাইস কোনো বাঙালিরা করে না, এরকম হলুদ চাষ কোনো বাঙালি করে না, সব হচ্ছে 3 পার্বত্য জেলায় করে। মানে এরকম হলুদের চাষ যেগুলো আপনারা খান আজকে প্রতিদিনই যে মশলাগুলো খান, সবগুলো হচ্ছে পাহাড়িদের চাষ করা হলুদ। হিসাব করেন যে সবগুলো পাহাড়িদের চাষ করা হলুদ, এখানে কোনো বাঙালিরা হচ্ছে হলুদ চাষ করে না। দেখেন কত বড় বিশাল এগুলো। আর একটা জায়গা মানে আপনি যদি এখানে আগাছা পরিষ্কার করেন গাইস, আপনার মাছ বেবি লাগে এই আগাছা পরিষ্কার করতে। হিসাব করেন তাহলে কষ্ট মানে জীবনযাপন করে হচ্ছে আমরা এই পাহাড়ে হচ্ছে বেঁচে থাকি। আর এগুলো গাইস, এগুলো এক ধরনের আখ, আমি আগেও দেখাইছিলাম, এগুলো এক ধরনের আখ। দেখেন বিশাল বড় লম্বা ছোট কিন্তু খাইতে খুবই মিষ্টি। তেমন হচ্ছে পাকে না এগুলো, এখনো খাবার উপযোগী হয় নাই। আর আমি চাইতে থাকি, আমি যেগুলো দেখি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এই ভিডিওতে। আপনার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে গাইস। আস্তে একটা বাড়ি দেখতে পেলাম, এই যে অনেকক্ষণ আসার পর, আর বাড়িটা খুবই সুন্দর লাগতেছে। এই পাহাড়ের ভিতর যেগুলা জুম চাষ করে আর কি, ওদের বাড়িগুলো সবসময় সুন্দর হয়, এরকম হয় আলোকঘর। ওনারা মাইটে ঘর দেখা যায় না, সবসময় আলোকঘর দেখতে হয় নিজে বাড়িঘর। এখন হচ্ছে টিন হচ্ছে প্রায় সবার বাড়িতে দেখা যায়, তবে আগে ছিল সোনের, এগুলা সবসময় সোনের হয় এই বাড়িঘরগুলো। গাভীগুলো দেখেন কত বড় একটা
একেবারে দেখেন গাছ এখানে কোনো গাছ পড়া নাই দেখেন তার জন্য একেবারে পোকটা মোটা মোটা পোকটা মোটা। আর ওইদিকেও একটা বাড়ি আছে দুইটা, এখানে মানে টিম পরিবার থাকে শুধু, আর নাই। এই যে দেখেন একেবারে সুন্দর গাছ কুয়াশার জন্য। এখান থেকে আসলে সাইসল পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে একেবারে পাহাড়ের উপরে একটু একটু দেখা যাচ্ছে। আপনাদেরকে জুম করে দেখাই, এই যে একটু একটু করে জুম করে দেখাচ্ছি, দেখেন আপনারা একটু একটু করে দেখা যাচ্ছে। এই বাড়িটা দেখেন প্রথমে হচ্ছে বাঁশ পাতা দিয়ে, তারপর হচ্ছে তার উপরে টিন দিছে যে। আর এদিকে একটু ভিউটা দেখা গেছে, শুধু মেঘার মেঘ দেখা যাচ্ছে যে কুয়াশা আর কি। এই যে দেখেন করে ওই যে এখন মেঘগুলো উপরে উঠতেছে গাইস। আর পাহাড়টা দেখেন কত বড় উঁচু, এখান থেকে ক্যামেরায় তেমন ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু গাইস বিশাল উঁচু দেখা যাচ্ছে খালি চোখে। দেখেন এগুলা মানে সব হচ্ছে জুমকেই আসতেছে আর কি, এই মাছগুলা নিচ থেকে একবারে উপর পর্যন্ত। আর এগুলা এটা হচ্ছে ডুনিমাছড়া, এই জিরিটা কিন্তু ডুনিমাছড়া গাইস, আমরা ওইদিকে ফেলে আসছি। আর কলাছড়াটা গাইস দেখলাম যে খুবই মোটা মোটা একেবারে সুন্দর, এই যে দেখেন সুন্দর। আর দেখেন এই বাড়িটা, আর গাছ উনি হচ্ছে পানি পড়তেছে আর কি, বৈদ্য কবিরাজ। আমার বাড়িটা দেখেন পাহাড়টা এখন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে রোড উঠার পর, দেখেন একেবারে ক্লিয়ার ভাবে ঠিক আছে। সাইসল পাহাড়টা একেবারে বুকে আমরা নিচে আর কি আছে এখন। এই মুরগিটা আছে মলাহুরা বলে আমাদের ভাষায়, বাংলা ভাষা কি বলে জানি না। এই যে দেখেন ওনার মাথাতে আছে মানে এই যে কলায় হচ্ছে কোনো ইয়া নাই, মলাহুরা। এখানে এসে হচ্ছে ছোট ছোট কুকুরের বাচ্চা দেখলাম, এই যে দেখেন একেবারে কোনো ওদের মাকে দেখতে পাচ্ছি না, শুধু এনারা আছে। এখানে সাতটা আছে বাচ্চা, 1 2 3 4 5 6 7টা। এই যে এখনো কিছু দেখে না, এই যে দেখেন গাইস আমার হচ্ছে প্রচুর প্রিয় এই কুকুরগুলা। গাইস অনেকক্ষণ হচ্ছে থাকলাম, অনেকক্ষণ গল্প গুজব করলাম, এখন হচ্ছে চলে যাচ্ছি। আর আমরা একটু যাব একটু জমি দিকে ওই নিচের দিকে একেবারে জিরির উপর দিয়ে আমরা যাবো, যে মানে গাছ দেখে দেখে যাবো। মানে যে এই সাইডে যাচ্ছি এখন, নিচে যাচ্ছি এখন। আর জিরির নিচ থেকে দেখেন উপরে কত দূর, মানে কত ফুট হবে গাইস, আপনারা হিসাব করেন কত ফুট হতে পারে সাইজল পাহাড়টা। করে জিরি থেকে অনেক উঁচু, তার জন্য সব কিছু দেখা যায়, মিজোরামটাও সব কিছু দেখা যায়। এই যে আমরা একেবারে জিরির উপর দিয়ে যাবো, যে জিরি দিয়ে উপরে যাবো, একবারে রাস্তার দিকে আমরা বার হবো। যে এদিকে এটা একটা এবছরের জুম, ধান কাটা সব শেষ। এই যে মরিচ দেখেন করে কাঁচা মরিচ পাকা পাকা দেখেন। গাইস দেখেন জুম থেকে কত বড় একটা চাল কুমড়া ফেলাম, নিয়ে নিতেছি। 2টা ছিল, একটা নিচেছি শুধু, কারণ অন্যজনের বলতেও আমাদের আর কি এই চাল কুমড়া শুকুরের মাংস দিয়ে খাইতে খুবই মজা গাইছে, একেবারে সেই মজা। যে গাইস জিরিতে নামার মতো কোনো হচ্ছে, জিরিতে নামার হচ্ছে কোনো পথ নাই। এই যে আমরা হচ্ছে পথ কেটে কেটে হচ্ছে নামতেছি, আরও অনেক দূর আছে জিরিতে নামার, শুধু গাছ আর গাছ। এদিকে গাইস জিরিতে পুষছি এখন, অনেকক্ষণ নামার পর এখন জিরিতে পুষছি গাইস। অনেক ঠান্ডা পানিগুলা দেখেন, অনেক ঠান্ডা। ও এই যে একেবারে ঠান্ডা গাইস পানিগুলা। গাইস চিংড়ি আর এখানে বেঙ্গাসি দিয়েছে, এই যে ওই যে বেঙ্গাসিগুলা, আর চিংড়িও আছে। আর গাইস এখানে হচ্ছে অনেক কাঁকড়া গর্ত দেখতে পাচ্ছি আমি, একটা মানে পুরা কাঁকড়া গর্ত যদি হয়েছে, ওই যে ওখানে দেখেন, এখানে পুরা কাঁকড়া গর্ত। এই যে
ওই যে এই যে তবে আমি কাঁকড়া খাই না, কাঁকড়া খাইলে গাইস খুঁজে নিতাম। আমি এখন হচ্ছে একটা কারণে হচ্ছে আমি কাঁকড়া খাই না, কাঁকড়া খাওয়াটা ছেড়ে দিছি। তবে আমার খুবই প্রিয় ছিল কাঁকড়া খাওয়া, তার জন্য ওই প্রিয় জিনিসটা হচ্ছে আমি ছেড়ে দিছি যে আমি কাঁকড়া খাই না। আর না হলে গাইস এই জিনিসতে খুবই কাঁকড়া পাওয়া যাবে, অনেক অনেক কাঁকড়া পাওয়া যায়, পুরা বস্তা 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 পাওয়া যাবে পাহাড়ি কাঁকড়া। পানিটা খুবই ঠান্ডা একেবারে গাইস। এইগুলা এই জিরিতে বিলাই, জঙ্গলে শুকর বা বন্য প্রাণী অনেক পাওয়া যাবে গাইস, অনেক আছে। হাতি পর্যন্ত এখানে চলে আসে, যে সত্যি হাতি পর্যন্ত এখানে চলে আসে। এখানে আছে এই যে আমি একটা এখানে বাদ দিচ্ছি, চিংড়ি খুঁজবো যে এখানে, এই যে এদিকটা চিংড়ি খুঁজবো যে, দেখি কতগুলা চিংড়ি পাই। আপনারা দেখতে থাকুন, দেখাবো আপনাদেরকে। এখানে অনেকগুলা চিংড়ি মাছ আছে এই যে, আর আমরা এভাবে হচ্ছে খুঁজতেছি মাছগুলা, চিংড়িগুলা ওই যে। আর সুঙ্গার ভিতরে অনেকগুলো আছে, অনেকগুলো পাইছি গাইস। এই যে একটা পেলাম, আরো অনেক আছে এই যে। এই যে একসাথে দুইটা পেলাম আবার, একসাথে দুইটা পেলাম আবার। এখানেও আছে, এদিকেও আছে, মাছও আছে, চিংড়িও আছে অনেকগুলো। 7 দিনও পাইতে না, অনেকক্ষণ হাঁটা পর তারপরে এখন হচ্ছে খুঁজে গেলাম রাস্তায়। আর ওইদিকে গাইস হাতি চলাচল করে, ওই যে তার একটা দেখতে পাচ্ছেন, ওইটা ছিল এ পাশে, এ পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে যে হাতিরা। আর পাহাড়টা দেখেন, সাইজের পাহাড়টা কত বড় পাহাড়। আমাদের বাইকটা ওখানে রেখে যাচ্ছি। আর এই যে আমরা হচ্ছে একেবারে জিরি নিচ থেকে চলে আসলাম, যে জিরি টুম গাইস। এখানে একটা জুমঘর, আর এখান থেকে পুরা মিজোরামের চাকমা কাউন্সিলটা দেখা যাচ্ছে যে, এই যে দেখেন পুরা চাকমা কাউন্সিলটা, একেবারে ক্যাম্পগুলাও দেখা যাচ্ছে এখান থেকে, ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্পগুলো সহ দেখা যাচ্ছে একেবারে গাইস। সেই সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই যে এই বাড়ি থেকে মানে বিকালবেলায় বসে থাকে সেই মজা লাগবে যে গাইস এখানে এই ইজোর থেকে। আর ওইটা হচ্ছে শেষল পাহাড়টা একটু ক্লিয়ার। আর এই যে গাইস আমলকিগুলো এমন সুন্দর, কত যে ডরছে আমলকি দেখেন, একটু করে জমরে যায়। এই যে আমলকি অনেক ডরছে গাইস, এরকম আমলকি গাইস 4-5টা থাকলে অনেকগুলো টাকা। এই যে অনেক ডরছে গাইস আমলকি গাছটা, মনে অনেক পুরনো আমলকি গাছ এটা। আর এই ভিউটা দেখেন, আমরা গেছিলাম এদিক করে আর চলে আসছে ওই একেবারে জিরি পর দিয়ে এদিকে। মরিচ রোদ দিয়ে শুকানো হচ্ছে, এইগুলা কেজি আপনার বিক্রি করে 1000-1200। এই যে পাহাড়ি কাঁচামরিচ দেখেন। ওখান থেকে আসলাম এখন পুকুরে, মাছগুলাকে খাবার দিতেছি। এই যে দেখাই একটু দেখেন, পুকুরে চলে যাচ্ছি। এখনো বাড়ি পৌঁছাই নাই, এখন প্রায় 11টা বাজে বাংলা টাইম।